আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আমি সোহম কবিরাজ আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়া তদবির নিয়ে হাজির হয়ে থাকি। আজকে একটা তদবির সরাসরি দেখাবো। অনেকে বিভিন্ন ছবি পোস্ট করে, তো ভিডিওতে কাজ করে কেউ এরকম দেখাতে পারবে কিনা। মূলত যারা কাজ করে তারাই শুধু দেখাতে পারবে। আমি তিনজন লোকের কাজ করতেছি। একজনের হলো স্বামী চলে গেছে, আরেকজন হচ্ছে মেয়ের পক্ষ হইতে এক ছেলে পছন্দ করে, কিন্তু ছেলেটা বিবাহ করতে রাজি হচ্ছে না, তাকে রাজি করানোর। তৃতীয় হচ্ছে এক বোনকে বিবাহ দিয়েছে, শ্বশুরবাড়ি অত্যাচারে রয়েছে। এই তিনটি কাজ করতেছি। তো বশীকরণের কাজটা আমি প্রথম ধরেছি, তো কীভাবে কাজটা করি এটা একটু আপনাদেরকে দেখাবো। অবাধ্য স্বামীকে কীভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো, সেই জন্য সেই কাজটি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখতে থাকেন, লিখার সময় কথা বলতে নাই। দেখেন, এটা আমার উস্তাদের কিতাব থেকে নেওয়া, নোট করা। আমার অবাধ্যকে বাধ্য করে নিজ বাড়িতে নিয়ে আসার তদবির। নিয়ম হলো তাবিজটি লিখে যে বাড়িতে আনতে চাও ওই বাড়িতে দাফন করে দিতে হবে মাটির ভিতরে। ওই তাবিজটা আমি এখানে লিখেছি। পাশাপাশি আরেকটি নকশা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, স্বামী স্ত্রী মিলের জন্য। এটা প্রেমিক প্রেমিকা যেগুলো অবাধ্যকে বাধ্য করার জন্য এটা আমার আগে করা রয়েছে। আর এই পাশাপাশি বাড়িতে যেহেতু নিয়ে আসার জন্য আপনাদেরকে দেখালাম, এখানে ধোঁকাবাজির কিছু নেই। এরপরে আরেকটি নকশা রয়েছে, এটা একটা হচ্ছে মিশরীয় কিতাব থেকে এটাকে প্রিন্ট করা হয়েছে, মিশরীয় কিতাব থেকে। এবার রয়েছে 7 দিনের মধ্যে যে বশীকরণ, এই দেখেন 7 দিনের মধ্যে বশীকরণ, এই 7 দিনের মধ্যে বশীকরণ হয়ে যাবে এই নকশাটার মাধ্যমে। তো এই নকশার সাথে আরও অনেকগুলো নকশা যোগ করতে হয়, যেহেতু কাজ করতেছি। তো যাই হোক, ভিডিওটা লম্বা করবো না, আপনাদেরকে দেখাচ্ছি যে কিতাব নিয়ে বসে আছি। নিজ স্ত্রীর মোহব্বত বাড়াইবার তদবির, স্বামীকে বাধ্য করার তদবির, বিভিন্ন তদবিরাত রয়েছে। কাগজ লেখার জন্য কাগজ রয়েছে, যেহেতু আমি কাজ করতেছিলাম।
জাফরান কস্তুরি, এই যে কালি আছে, জাফরান কস্তুরি, তারপরে জাফরান কস্তুরি ভরা আছে, অনেক তদবিরাত রয়েছে। তারপরে লিখতে হয়, এই কাগজে লিখতে হয়, সেটা হচ্ছে ভূজপত্র। এই ভূজপত্রের মধ্যে বিভিন্ন তদবিরগুলো লিখতে হয়। তো এগুলো কাজ করতেছিলাম আমি। তো যারা এই জাতীয় তদবির বিভিন্ন সমস্যা ভুগতেছেন, যারা এই ধরনের সমস্যা ভুগতেছেন, যারা কাজ করাতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সুমন কবিরাজ, এই নম্বর হচ্ছে, এই হোয়াটসঅ্যাপ রয়েছে 016469430110। দূর থেকে যারা কাজ করাতে চান, যে আমার অফিসে সরাসরি আসতে পারতেছেন না, তারা দূর থেকে কাজ করাতে পারবেন। বশীকরণ, বিচ্ছেদ, অবাধ্যকে বাধ্য করা, বিচ্ছেদ বলতে অবৈধ সম্পর্ক যদি হয় তাহলে বিচ্ছেদ করানো যাবে। যেহেতু বর্তমানে আমি ভালো কাজ করি, কোনো খারাপ কাজের উদ্দেশ্য এজাজত নাই, খারাপ কাজ আমি করি না। বর্তমানে বাদ দেওয়া হয়েছে, মানুষ মারণ কাটন এগুলা থেকে আমি বিরত আছি। আপনাদের খেজমতে ভালো ভালো কাজ করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, এই জন্য মানুষের উপকার করতে পারি। টাকা পয়সা বড় কথা নয়, অনলাইনে অনেক প্রতারক চক্র রয়েছে। তো 10টা কাজ করলে যে 10টা হবে এরকম নয়। আল্লাহ পাকের উপরে তো হাত দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ যদি বন্ধা আল্লাহ পাক যদি থেকে সন্তান না দেয়, আপনি যদি তাবিজ কবিরাজ ধুয়ে পানি খান, আল্লাহ পাক যদি না দেয়, বাজেট না থাকে, তাহলে জীবনেও কোনো দিন কোনো পীরের কাছ থেকে নিলেও কাজ হবে না। তো ঘটনা হয়েছে, সর্বদা তাওবা ইস্তেগফার করবেন, আল্লাহ পাকের কাছে চাইবেন। উসিলা হিসাবে আমাদের কবিরাজ ডাক্তারদের বিভিন্ন জায়গা দিয়ে আপনারা শেফা নিতে পারেন। ডাক্তারের কাজ হলে ডাক্তারের কাছে যাবেন, কবিরাজদের কাছে যাইতে হলে কবিরাজদের কাছে যাইবেন। তবে সেটা আপনার কবিরাজ হইতে হবে ভালো কবিরাজ, যারা কাজ করে তাদেরকে দিয়ে কাজ করাবেন। যদি টাকা পয়সা বেশিও লাগে, তারপরও আপনার ভালো কবিরাজ দিয়ে কাজ করাবেন। তো যাই হোক, আমি যেহেতু অনলাইনে কাজ করি, দ্বিতীয়ত আমার অফিস রয়েছে, সরাসরি অফিসে রুগী নিয়েও আসতে পারেন, যে কোনো সমস্যার জন্য, তদবিরাতের জন্য আসতে পারেন, যে কোনো সমস্যার জন্য। আল্লাহ পাকের পাক কালাম হয়েছে শেফা। এই কোরআন থেকে যারা শেফা নিতে চান, এগুলো থেকে কবিরাজ, এগুলো হচ্ছে পাক কালাম থেকে বিভিন্ন আয়াতের থেকে তাফসির করে বিভিন্ন আয়াত, এগুলাকে বশীকরণ, বিচ্ছেদ, এগুলা তাফসির করে বের করা হয়েছে। ওলামায়ে কেরাম এগুলোকে করেছেন, পীর মাশায়েখগণ, বুজুর্গণের দিন এগুলো করেছেন। তো যাই হোক, ঝাড়ফুঁক এগুলো জায়েজ আছে, জায়েজ তরিকায় করলে জায়েজ। যদি এইগুলোর থেকে যারা খারাপ কাজ করেন তারা গুনাহগার হবেন। তো ভালো কাজ সাথে আছি, ভালোদের পক্ষে রয়েছি। তো যারা কাজ করাতে চান, এই নম্বরে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ। অফিসে আসতে পারলে ভালো, না পারলে আপনার কী দিতে হবে, বশীকরণ বা বিচ্ছেদ, অবাধ্যকে বাধ্য করা, প্রেমিক প্রেমিকা যা কিছু আছে। দেখা গেছে আপনার কোনো ছেলে বা মেয়ের সাথে সম্পর্ক করছেন, কিছুদিন সম্পর্ক করার পরে দেখেছে অন্যত্র ছেলেটা বা মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, আপনার সাথে কোনো যোগাযোগ করতেছে না। সেই ক্ষেত্রে আপনি নিরুপায় হয়ে কী করবেন, তখন আমাকে দিয়ে কাজ করাতে পারেন। আপনার 2 দিন 3 দিন 24 ঘন্টা এই ধরনের কোনো কাজ হবে না। একদম সর্বনিম্ন 1 সপ্তাহ আপনাকে যে কোনো কাজের জন্য 1 সপ্তাহ ওয়েট করতে হবে। 1 সপ্তাহের ভিতরে একটা ফলাফল আসে। ন্যূনতম 1 সপ্তাহ ওয়েট করলেই এর ভিতরে আপনার 2 দিন 3 দিন 24 ঘন্টা যে কোনো টাইমেই আপনার কাজটা হয়ে যাবে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।